মসজিদে নামিরাতে সলাতুল জোহর এবং আসরের ইমামতি করেন। সেখানে জোহর এবং আসর কসর পড়া হয়। এখন কাবা শরীফের ইমাম উনি মক্কা আরাফার ময়দানের জন্য কি মুসাফির না মুকিম? আপনারা বলেন। মুকিম না? 100% মুকিম। তাহলে তিনি সেখানে গিয়ে কেন কসর করেন? উনি কি মুসাফির হয়ে গেলেন? এই জবাব কি কারো কাছে আছে? তিনি সেখানে কেন কসর করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, এটা হজের কসর। অতএব সকলের কাছে আমি বিনীত আরজ রাখবো, কেউ আমরা তাবুতে তর্ক বিতর্কে লিপ্ত হব না। তবে উত্তম যেটা আমরা তো সেটাই গ্রহণ করব, তাই না? আপনার সামনে পোলাও আছে, গরুর রেজালা আছে, তার পাশে যদি বেগুন তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করে রাখে, আপনি কি চিংড়ি মাছ দিয়ে বেগুন তরকারির দিকে নজরটা দেবেন, নাকি আপনি পোলাও আর রেজালা খাবেন? কোনটা? পোলাও রেজালা। পোলাও রেজালার রান্নাকের মধ্যে আসলে তো জিহ্বায় পানি চলে আসে। তাহলে আমরা সর্বোত্তম হজের মধ্যে গিয়ে আমরা সর্বোত্তমটা গ্রহণ করব ইনশাআল্লাহ। যে সমস্ত সম্মানিত উলামা ইকরাম অনলাইনের মাধ্যমে আমার আলোচনাটা শুনছেন, মেহেরবানি করে যারা আরাফার ময়দানে মিনাতে গিয়ে হাজী সাহেবদেরকে দুইটা ভাগ করে বিভ্রান্ত সৃষ্টি করেন, আমি আপনাদের কাছে এই প্রশ্নটুকুই রেখে দিতে চাই। কাবার ইমাম সাহেব আরাফার ময়দানে মসজিদে নামিরাতে কোন মাসালার বলে উনি সেখানে মুকিম মানুষ কেন উনি কসর করেন মুসাফির? এই মাসালাটা, এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম। এরপর আশা করি আপনারা মিনা আরাফাতে গিয়ে আমাদের সহজ সরল মনা হাজী সাহেবদেরকে বিভ্রান্ত করে গ্রুপিং করে সেখানে পরিবেশ নষ্ট করে ঝগড়া বিবাদ লাগাই দিয়ে ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, হজের মধ্যে ঝগড়াটা লাগাই দিয়ে আপনার হজ হোক আর না হোক এটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের সহজ সরল মনা মানুষগুলো 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা খরচ করে হজে যাচ্ছে, ওনাদের হজটাকে আপনারা বরবাদ করে দেবেন না। এটা আমি অনলাইনের মাধ্যমে আলেমদের প্রতি দাবিটা রাখলাম। আসুন চলে গেলাম মিনায়। 8 তারিখ ইয়াউমুত তারবিয়া। সেখানে কাজ হচ্ছে আপনি শুধু ফরজ নামাজগুলো ঠিকঠাক মতো পড়বেন, আর আপনি তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্য দিয়ে আপনি সময়টা কাটাবেন। আমাদের যাওয়ার কথা হচ্ছে 9 জিলহজ সলাতুল ফজর মিনায় আদায় করে তারপর আরাফায় যাওয়া, কিন্তু এই সুযোগটা আমাদের হবে না। সেই জন্য আমরা আরাফার ময়দানে চলে যাব 8 তারিখ রাতে। আরাফার ময়দানে আমরা চলে যাব, পৌঁছার পর ফজরের ওয়াক্ত হবে, আমাদের 9 জিলহজ শুরু হলো। 8 জিলহজ ইয়াউমুত তারবিয়া, 9 জিলহজ ইয়াউমুল আরাফা। বলেন 9 জিলহজ আরাফা। হজটাই হচ্ছে 9 জিলহজ আরাফায়, ঠিক আছে? সকালবেলা আপনি একটু আরাম করে নেন, বিশ্রাম নেন। খেয়াল রাখবেন উকুফে আরাফা শুরু হয় বাদা জাওয়ালিশ শামস, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার পর। এর আগ পর্যন্ত উকুফে আরাফা নয়। ওই সময়টা আপনি একটু বিশ্রাম নেন, ফ্রেশ হন, পরিষ্কার পরিচ্ছন্ন হন। সকাল 10টার আপনি 9টা পর্যন্ত বিশ্রাম নেন, 10টার দিকে আপনি উঠেন, ফ্রেশ হন। এরপর আপনি বসে যান, বসে বসে তাসবিহ করতে থাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন, তালবিয়া পড়তে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমলগুলো করতে থাকেন। যখনই আপনার মুআল্লিম সাহেব বলবেন হ্যাঁ উকুফে আরাফা শুরু, আর কোনো সাউন্ড নাই, সমস্বরে একটা আওয়াজ দিয়ে উঠবেন সবাই ঘুম 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 করে, সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ভালো লাগতেছে না? সেখানে সব মিলে যখন আওয়াজ শুরু করবে, তালবিয়া পড়বে, আসুন আমরা সবাই মিলে পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উকুফে আরাফা শুরু হয়ে গেল যখন জোহরের ওয়াক্ত শুরু হবে তখন থেকে এই সময়টা থাকবে কতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত এর আগে আপনি আরাফার ময়দান থেকে বের হতে পারবেন না উকুফে আরাফাটা এত গুরুত্বপূর্ণ উকুফে আরাফা কোনো হাজী সাহেব যদি হজ করার জন্য যায় ইহরাম অবস্থায় তিনি যদি সেন্সলেস অজ্ঞান হয়ে যায় উনি যদি লাইফ সাপোর্ট আইসিইউতেও থাকে সৌদি গভর্নমেন্টের দায়িত্বে লাইফ সাপোর্ট দেওয়ার মতো যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেই অ্যাম্বুলেন্সে করে হাজী সাহেবকে আরাফার ময়দানে নিয়ে রেখে দেবে কারণ আরাফাটা এতই গুরুত্ব যে হাজী সাহেব আরাফার ময়দানে যদি না যায় তাহলে তার হজ হবে না একবার অজ্ঞান লাইফ সাপোর্টে আছে কিন্তু উনি ইহরাম পরেছিলেন তাকে আরাফার ময়দানে নিয়ে যাবে অ্যাম্বুলেন্সে রেখে দেবে মাগরিবের ওয়াক্ত হয়ে গেলে সেই অ্যাম্বুলেন্স ছেড়ে মুজদালিফায় কিছুক্ষণ রেখে জি মাগরিব পর্যন্ত জোহরের ওয়াক্ত থেকে সলাতুল মাগরিব পর্যন্ত আমি বলেছিলাম আপনারা যদি একটু লিখিত প্রশ্ন দিতেন তাহলে আপনার এই প্রশ্নটা আমি পড়তাম সুন্দর করে সবাই বুঝতেন যদি কেউ সলাতুল মাগরিবের আগে গিয়েও আরাফার ময়দানে পৌঁছে তাহলে তার ফরজটা আদায় হয়ে যাবে সলাতুল মাগরিব সূর্যাস্তের আগে গিয়েও যদি আরাফার ময়দানে পৌঁছায় তাহলে তার উকুফে আরাফাটা কাউন্ট হবে আদায় হয়ে যাবে কিন্তু আমরা কেন এট দ্য 11th আওয়ারে যাব আরাফার ময়দানের বরকত আছে না সে বরকত লাভের জন্য আমরা আগে ভাগেই চলে যাব ইনশাআল্লাহ আরাফার ময়দানে উকুফে আরাফা সে আরাফার ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তালবিয়া আর আম্বিয়া আলাইহিমুস সালাম যে আমলটা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির এই আমল আর তালবিয়া আর দুরূদ শরীফ পড়তে থাকবেন একটু পর পর দোয়া করবেন মাঝে মাঝে তাবু থেকে একটু বের হয়ে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দুহাত পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফার ময়দানে দোয়া করতেন সাহাবা ইকরাম বলেন হুজুর ইয়া আল্লাহ বলে এইভাবে হাত উঠাইতেন বগলের নিচে শুভ্রতা পর্যন্ত দেখা যেত আবেগ দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আরাফার ময়দানে এনেছো হয়তোবা আর কোনোদিন আমি নাও আসতে পারি এটা আমার শেষ আশা হয়ে গেছে দোয়া করবেন বেশি বেশি আবেগ দিয়ে উকুফে আরাফা থেকে এরপর চলে আসবেন আপনি মুজদালিফায় এসে আপনি এশার ওয়াক্তে সলাতুল মাগরিব 2 রাকাত সলাতুল এশা 2 রাকাত জমা বাইনা সলাতাইন তাআখির মাগরিব 3 রাকাত সলাতুল মাগরিব 3 রাকাত সলাতুল এশা 2 রাকাত সলাতুল মাগরিব এটার কোনো কসর নেই কখনোই কসর নেই 3 রাকাতে সলাতুল মাগরিব 3 রাকাত
সলাতুল ইশা 2 রাকাত, এরপর সলাতুল ভিতির আদায় করে নেবেন। আজান হবে একটা, একামত হবে 2টা। এরপর আপনারা সেখানে গ্রুপে গ্রুপে আপনারা জামাতে সলাত আদায় করে নেবেন। আর এক ফাঁকে এক সুযোগে আপনারা মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করে নেবেন 70টা। 70টা পাথর। কেন একটু হিসাব করেন, 10 তারিখে হলো 7টা, 11 তারিখে হলো 21টা, 12 তারিখে হলো 21টা, তাহলে 21 দুগুণে 42, 7 49। 21টা কেন আপনাকে বাড়তি নিতে হবে? যদি 13 তারিখ আপনাকে পাথর মারা লাগে, অথবা আপনার যদি পাথর 2-1টা এমনি শর্ট হয়ে যায়, 70টা পাথর আপনি নিয়ে নেবেন, বাস আরামে ঘুমান। সেখানে কি নফল তাহাজ্জুদ কোনো নামাজ টামাজ আছে নাকি? নাই। আপনার মুজদালিফার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতটাই হচ্ছে আপনি ঘুমাবেন, বিশ্রাম দেবেন, ঘুমাবেন। ফজরও ওয়াক্ত হয়ে গেল, ফজরের নামাজ পড়বেন। পুরা গ্রুপ একসাথে মিলে আপনারা রওনা দেবেন সলাতুল ফজরের পর জামারাতের উদ্দেশ্যে। 10 তারিখ প্রথম জামারাতে আপনি পাথর মারবেন। যাওয়ার সময় তালবিয়া পড়তে করতে যাবেন। বড় জামারাত যেটা আর কি, বড় জামারায়ে আকাবা, বড় শয়তানরে গিয়ে পাথর মারবেন। আর প্রথম ছোট শয়তান, মেজু শয়তান এখানে আপনার যাওয়ার সুযোগও নেই। ওই দিন আপনাকে সেখানে যেতেও দিবে না, ওগুলো ব্লক করে রাখবে। সেখানে পাথর মারবেন। পাথর মারবেন কি শুরুতে না শেষ মাথায় গিয়ে? শেষ মাথায় গিয়ে ডান দিক দিয়ে অথবা বাম দিক দিয়ে একটু দূর দিয়ে আপনি ঘুরে সামনে চলে আসেন। এসে দেখবেন জায়গা খালি, ব্যাস আপনি পাথর মারতে থাকেন।